মেহেরবানির দ্বারাই আমরা জান্নাতে যাব, আর আল্লাহর মেহেরবানির দ্বারাই আমরা গুনাহ থেকে বাঁচব। পবিত্র মুহররমুল হারাম গেছে। ইসলাম একটি এমন একটি আদর্শ এবং সাফল্যপূর্ণ দিন, যে দিনকে আমরা এখনো বুঝে আসিনি, এখনো প্ল্যাটফর্মের মধ্যে রেখেছি। খুব সামান্য সময় বেশি হয়ে যায়, কারণ জুমা একদিন, তো আমরা সময়কে বার করতে পারি না। আর আল্লাহ তাআলা কোরআনে মসজিদের মধ্যে বলছেন যে জান্নাতের বিনিময় করে নিয়েছি জান এবং মাল, যা আমার হায়াত আর যা আমার কাছে আছে, মোবাইল প্রপার্টি, ইনমোবাইল, যেটা ফিক্স, যেটা মুভ করছে, যা কিছু আছে সব আল্লাহ কার আমানত। কার আমানত? আমরা প্রতিনিয়ত খেয়ানত করে চলছি, একটা নিঃশ্বাস নেবার আমাদের যোগ্যতা নেই। এই জন্য বলা হয়েছে ইমাম মেহদী রহমতুল্লাহ আলাইহি যে আসবেন, 12,000 অনলি 12,000 মুসলমান থাকবে। আমরা যে আছি না, সব ছাঁটাই হবে, আমরা সব বিকৃতি মুসলমান। আমাদের মসজিদের কিছু আমল, মসজিদের বাইরে কিছু আমল, মানে আমরা নিজের থেকে নিজে, ফেরেশতাও কনফিউজ হয়ে যায়। তাফসীরে পড়ছিলাম, ফেরেশতাও কনফিউজ হয়ে যায়, কে রে বাবা, এখনই বলছে আল্লাহ থেকে হয়, আর সেকেন্ডের মুহূর্তে যা তো সিফাত থেকে সরে গিয়ে ব্যক্তি থেকে, বস্তু থেকে, নিজের জাত থেকে, প্রত্যেকটা জিনিসকে আমরা ভাবছি যে আমাদের থেকে হচ্ছে। ইনকার করতে হবে। ওই কলমা তো একটুখানি শব্দ। আরবের মাতৃভাষা বাংলা, আরবি ছিল আরবের মাতৃভাষা। তো এইটুকু কথা বলতে এত কেন নির্যাতন? বলার মধ্যে কিছু রহস্য নেই, খুব মানার মধ্যে রহস্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটুখানি শব্দ। এখন অন্য ধর্মে भाईरा रिसर्च करছে কোরআনের উপরে। আমরা কোরআনকে जिस किताब को मैंने अमल के लिए भेजा था वो किताब पढ़ने का बना दिया। जिस किताब को मैंने अमल के लिए भेजा वो किताब दुआओं का किताब बना दिया। किसे? किताब पवित्र कुरानुल करीम, कुरानुल मजीद, फुरकानुल हमीद, हुदल लिन्नास, हुदल लिलमुत्तकीन। কত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে সম্বোধন করেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিন্তু কোরআনকে আমরা রমজান মাসে পড়ার জন্য এক মাস, শবে বরাতে চাঁদ উঠলো, কেউ ইন্তেকাল করলো, চলো কোরআন খানি করি, আবার কোরআনকে খেয়ে নিচ্ছে। मेरे वालिद साहब हजरत फरमाते थे যে মক্তব মাদ্রাসার ছেলেকে কোরআন এই নিয়তে পড়িয়ে খাওয়াবে না যে পড়ালাম বলে খাওয়ালাম, তোমার মকসদ উদ্দেশ্য ফল হবে। এমনি ডেকে তাদেরকে নিমন্ত্রণ করে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়া, যে ও পড়লো তার বিনিময়। কত দূর আমরা চলে গেছি, খুব গভীর কথা বলছি, যা বর্তমান পরিস্থিতি আমাদের রোগ হয়ে গেছে। जिस किताब को मैंने मुर्दा दिलों को जिंदा के लिए भेजे थे, মানে হার্ট আরবের বুকে যখন অরোজক কথা, রক্ত পড়ে আছে, তার জ্ঞান নেই, বাবা ছেলেকে ওসিয়ত করে যাচ্ছে, আমার পরে তুমি বদলা নেবে, আমার পরে বদলা নেবে। এত বর্বরতার সময়, সামাজিক রীতি। এজন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিন্ড্রেড যে কিতাব আছে, 100 বিজ্ঞানীকে নিয়ে লেখা হয়েছে। আমেরিকান লাইব্রেরি এখন তো এখানে নেই, ক্যালকাটা ধর্মতলায় একদম স্প্ল্যানেড ইসলামে গিয়ে পড়েছি। দি 100 জন মনীষীকে নিয়ে লেখা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অফ देम ওয়ান দ্য ফার্স্ট। ওয়াই? বিকজ তিনি তো মুসলমান, আমিও মুসলমান। আমাকে দেখলে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, ভাষা বলছে এই কারণে, দেখো কাটা যাচ্ছে। কি এমন আমার জিন্দগি থেকে আজকে আমল বেরোচ্ছে যে আমাকে ভাষাও বদলে বলা হচ্ছে ভাই, আর যাকে সম্বোধন করে বলা হচ্ছে ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অল ওভার ওয়ার্ল্ড উখরাজাত লিন-নাস। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা বিশ্বের মঙ্গলানার্থের জন্য ইউ হ্যাভ মেড, তোমাকে বানানো হয়েছে, পাঠানো হয়েছে সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের জন্য।
একজন আমরা যে বসে আছি, IRS হোক, IPS হোক, প্রফেসর হোক, ডক্টর হোক, PhD করেছেন হোক, সায়েন্টিস্ট হোক, বিজ্ঞানী হোক, একজন LTI হোক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করেছে, তার জীবনের উদ্দেশ্য অনেক মহৎ। বাসে, ট্রামে, সব জায়গায় আমরা দেখে থাকি লেখা থাকে আপনার ব্যবহারেই, আরে ভাই এটা কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ছিলেন। কি নবী ছিলেন উনি? বিশ্ব নবী ছিলেন। আরবি নবী ছিলেন না, আজমি নবী ছিলেন না, কওমের ছিলেন না, কওমে লূত, কওমে সামুদ, কওমে বনি ইসরাইল, কওমে হুদ, বিভিন্ন গোত্র সম্প্রদায়ের নবী ছিলেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়ে সৃষ্টি করেছি। জি, মা কানা মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো পদ লাগে, নবী এবং রাসূল দুটো ছিল। গত জুমায় বলেছি যে আল্লাহ তাআলা ওনাকে সংবিধান দিয়ে পাঠিয়েছিলেন। আমরা এখনো ইসলামের রহস্যকে এখনো পর্যালোচনা করিনি, এখন তারও এখনো বিশ্লেষণ করিনি। যে বর্বরতার সময় যাকে কেউ, যে সমাজকে সমাজের মুখে কেউ নিজেদেরকে নিতে চাইছিলেন না, সেই সমাজ বর্বরতার জায়গায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি প্রথমে এসে নবুয়তের দাওয়াত দেননি কে, প্রথমে তিনি তার মনুষ্যত্ব, মানসিকতা, হিউম্যানিটি, 43 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন। তার আগে উনি কি করেছিলেন? সাদিকুল আমিন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন। তখন তো ইসলাম আসেনি কো, দিনও আসেনি কো, নিজেদের আমানতকে ওনার কাছে গচ্ছিত করাচ্ছে। এই হচ্ছেন একজন সাদিকুল আমিন। এনার কাছে ঠিক ফিক্স থাকবে, ব্যাংক এটাই আমাদের, আমানত এনার কাছে রাখা হবে। রাস্তা ছেড়ে চলে যাচ্ছেন, হ্যাঁ, পালাচ্ছে। কে এসেছে? মোহাম্মদ এসেছে। বৃদ্ধা মহিলা নিজের পুটলি বইতে পারছে না, মা আমাকে দাও, মা, বুড়িমা আমি নিয়ে যাচ্ছি। মা কোথায় যাচ্ছ, পালাচ্ছ কোথায়? আরে বাবা এখানে একজন জাদুগির এসছে, জাদুগির, ওর কথায় সবাই ঘুরে যাচ্ছে। নাম কি? বলে মোহাম্মদ এসছে। আচ্ছা আচ্ছা, চলো মা তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিই। বলছে বাবা নামটা বলো। শেষে কি বলছে? নামটা বলো। বলছে আমি মোহাম্মদ। আমাকে ভুল বোঝানো হয়েছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়িয়ে দাও আমাকে। আমরা সেই নবীর উম্মতি, সেই নবীকে আমরা অনুসরণ করে চলছি। আর বর্তমান পরিস্থিতি আমাদের কত জটিল, বর্তমান পরিস্থিতি আমাদের অনেক জটিল হয়ে গেছে। তা আমরা করি কি? নিজেকে সম্বোধন করি আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লুজ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেই দিনকে আমাদেরকে নিয়ে চলতে হবে। এবং আমরা যে সমস্ত দিনকে নিয়ে এখন চলছি, এই দিন বিকৃতি দিন, যে দিন আমরা চলছি, তাই জন্য কোরআনকে দেখছেন বিশ্লেষকরা, যারা রিসার্চ করছে কোরআনের উপরে, তারা আমাকে দেখছে, কোরআনকে দেখছে, নেভার মিলছে না। ये सही है, আমার দিকে দেখাচ্ছে, কোরআনকে কেউ বিকৃতি করতে পারবে না। হুদাল লিন-নাস, সারা বিশ্বে কোই হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক হিসাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আহ্বান করে, এবং যারা অনুপ্রাণিত হয়েছে তারা সাফল্য হয়ে গেছে। আমরা দিনকে বুঝি, নিজের মাযহাবকে এখনো বুঝিনি। রূহ বিমার, বলছে যেমন লোহাতে জং লেগে যায়, পানি পড়ে পড়ে মরিচা ধরে, অন্তরেও মরিচা লেগে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিলেন। কি ঔষধ? ভাই জং লাগার উদাহরণ কি? মসজিদে আসার ইচ্ছা করবে না, 2 ঘন্টা বাজারে বসে আছে, আর মসজিদে যদি একটু সময় হয়ে যায় ঘড়ির দিকে তাকাবে, জং লেগেছে। अच्छी बातों के अमल के लिए दिल नहीं उभरेगा। আত্মা, রূহ অসুস্থ। একবার সুবহানাল্লাহ পড়েছি, আর 2 বার পড়ি না, রূহ ভালো আছে। জি, অসুস্থ ব্যক্তিকে, যে ব্যক্তি সকালবেলা দেখতে গেল 70,000 ফেরেশতা, কোনো রিলেশন নেই, কোনো রিলেশন নেই,
পাশের বাড়ি একজন অসুস্থ চলে যান দেখতে, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য মাগফিরাতে দোয়া করবেন। সুবহানাল্লাহ। জি, জমিনের মধ্যে পর বিছিয়ে দেয়, যাচ্ছে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে। ইসলাম তো ডিসিপ্লিন শিখিয়েছে, ইসলাম তো সামাজিকতা শিখিয়েছে, ইসলাম তো হিউম্যানিটি শিখিয়েছে। আমরা ইসলামকে বিকৃতি করে ফেলেছি, তাই জন্য কোরআনকে দেখছে, আমাকে দেখছে হচ্ছে না। আর জন্য আসমানি সাহায্য আমার সাথে এখন আসছে না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, কোরআনের লোগাত মানে ডিকশনারি, আরবিক ডিকশনারি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই যে ইন্টারঅডিক প্রশ্নবোধক চিহ্ন রাখা আছে, হয় শর্ত রেখেছে সন্নিকটে, মানে বৃষ্টি আসার আগে যেমন আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে যায়, আমরা বলে থাকি কথোপকথনভাবে ঠান্ডা হাওয়া নিচ্ছে, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, এরকম বলি না আমরা প্রবাদ। এরকম লোকাদি মানে বলছে যে সাফল্য আপনার কাছে সন্নিকট, আপনি দেখতে পাচ্ছেন। সূর্য উদয়ের সময় বা সূর্য অস্তের সময় আকাশ লাল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। মুমিন হতে হবে। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনের সিফাত আনতে হবে। আমরা সকলে এখন মুসলমান, সবে কলমা